আমার বাবাই মারা যাওয়ার আগে একটা বেজাল লাগাই দিয়ে গেছে, সব সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়ে গেছে। ভাবছি জমি বিক্রি করে একটু বিদেশ যাবো, কিন্তু আমার মায় তো জমি বিক্রি করতে দেয় না। ভাইটা দিয়ে দাও, তাও দেয় না। আমার মায় কয় কি জানেন, কয় সে বাইসা থাকতে নাকি সম্পত্তি কোনোদিন ভাগ করে দিব না। এই জন্যই আমার মায়ের একটা মৃত্যু সনদ দরকার। মায়ের মৃত্যু সনদ সাব রেজিস্ট্রার অফিসে দেখাইয়া সম্পত্তি 2 ভাইয়ের নামে ভাগ করে ফেলামো। এরপরে আমার অংশ বিক্রি করে আমি বিদেশ চলে যাবো। বুঝতে পারছি, এই জন্যই তোর বাপে বুদ্ধি করে সব সম্পত্তি তোর বার নামে লিখে দিয়ে গেছে, তবে 2 ভাইয়ের নামে দেয় নাই। যাই হোক, তুই যেটা কইতেছস একজন জীবিত মানুষের মৃত্যু সনদ বাইর করা, এটা খুবই রিস্কি, এটা আমার পক্ষে সম্ভব না। মেম্বার সাহেব, এটা রিস্কি হইলেও এই কাজটা আপনিই করতে পারবেন। আপনার দ্বারা এই কাজটা করা সম্ভব, কারণ আপনার বউ তো চেয়ারম্যান। আমার মায়ের একটা মৃত্যু সনদ আইনা দেন, তা নইলে আমার স্বপ্ন পূরণ হইব না, আমি জীবনেও বিদেশ যেতে পারবো না। ওরে, মানুষের বিপদ দেখলে আমার আবার ভালো লাগে না, আগে আসতে ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, একটা ব্যবস্থা করা যাইব মৃত্যু সনদের, কিন্তু টাকা লাগবে 50,000। 50,000 টাকা? এটা আপনি কি করলেন মেম্বার সাহেব? হ্যাঁ, সামান্য একটা মৃত্যু সনদের জন্য আপনি 50,000 টাকা চাই বসলেন? আপনারে আমরা সবাই মিলে ভোট দিয়ে পাশ করাইছি, আর আপনি আমাদের উপর রীতিমতো জুলুম শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, একটা সামান্য মৃত্যু সনদের জন্য আপনি 50,000 টাকা চাই? জুলুম আমি করতেছি না, জুলুম তুই করতেছস। বাইসা রয়েছে, তারপরে তুই তার মৃত্যু সনদ বাইর করবি, এটা কি জুলুম না? হইব না? 50,000 টাকা হলে পাবি, নাহলে পাবি না, 1 টাকাও কম হইব না। যা। ঠিক আছে মেম্বার সাহেব, আমি আপনার 50,000 টাকা যেভাবে হোক ব্যবস্থা করে দিব, আপনি আমার মায়ের মৃত্যু সনদটা জোগাড় করে দেন। ঠিক আছে, লাঞ্চের পরে ইউনিয়ন পরিষদে আবি, তখন চেয়ারম্যানের মন মেজাজ একটু ভালো থাকে। খবরদার, তার সামনে তুই কোনো কথা বলবি না, সব কথা আমি বলবো, তুই খালি কানবি। ঠিক আছে মেম্বার সাহেব। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি বশির সাহেব, কিছু বলবেন? ম্যাডাম, এই সিরাজের একটা মৃত্যু সনদ দরকার ছিল। মৃত্যু সনদ দরকার মানে? সিরাজ ভাই কে মারা গেছে? আহা সিরাজ ভাই, কান্নাকাটি করবেন না। কে মারা গেছে বলেন? ম্যাডাম, সিরাজের মা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে কি বলেন? কয়েকদিন আগেই তো জুলেখা চাচি ইউনিয়ন পরিষদে এসে ভাতা নিয়ে গেল। ওইটাই তার জীবনের শেষ ভাতা ছিল ম্যাডাম। ওই ভাতা নিয়ে সে আর বাড়িতে যাইতে পারে নাই, রাস্তায় গরুর কুতা খেয়ে মারা গেছে ম্যাডাম। কত ভালো মানুষ ছিল। মাইকিং হয়েছিল ম্যাডাম, কিন্তু আপনি মনে হয় জনগণের সেবায় ব্যস্ত আছিলেন, এই জন্য খেয়াল করেন নাই। আপনার মা খুব ভালো মানুষ ছিল, আমারে দেখলে জড়া ধরে কইতো, মা তুমি অনেক ভালো মানুষ। আপনি আর কান্নাকাটি করেন না, আল্লাহ যেন তারা জান্নাতবাসী করে। আমি মৃত্যু সনদ দিয়ে দিতেছি। শান্ত। ম্যাডাম শান্ত লাগবো না, আমি বের করে দিতেছি। কিরে তোরে কখন পারাইলাম হে পানান্তে, তুই এখানে খাড়ায় কাঁদতেছিস কে? কি করছিস তুই? সিরাজ ভাই, আপনি না বললেন আপনার মা মারা গেছে? এই যে আপনার মা। ম্যাডাম ম্যাডাম, এটা সিরাজের মা না, আমার মনে হইতেছে এটা সিরাজের মায়ের ভূত। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, ভূত আসছে, ভূত ভূত। আইসব থাকতাম না, ভূত? আমি জলজন্ত জুলেখা এবং খাড়ায় রইছি, ভূত ভূত করতেছে। মাগো কি হয়েছে আমার খুললা